মহাশিবরাত্রি সামনেই আমরা সকলেই জানি। আর এই শিবরাত্রিতে বিরল যোগে ৬টা রাশিরই জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বদলাবে। হতে পারে কোটিপতি। যদি এই ৬ রাশির এই একটি সংকেত পেয়ে থাকে তো। এই শিবরাত্রির আগে এই একটি সংকেত পেতে হবে। তারপরই কিন্তু তাদের আর পিছনে তাকাতে হবে না। আর সংকেত না পেলেও কিন্তু ৬টা রাশির জন্য যথেষ্ট শুভ থাকবে। তবে সংকেত পেলে সম্পূর্ণভাবে ভাগ্য বদলাবে। অবশ্যই আলোচনা করব, সম্পূর্ণ আপনাদের বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা শিবরাত্রি ভীষণ ভালো কাটতে চলেছে ৬টা রাশিরই জাতক জাতিকাদের। সাথে যদি এই একটি সংকেত পেয়ে যায় শিবরাত্রির আগে তাহলে কথা হবে না। ভাগ্যের চাকা ঘুরবে। আপনার এলাকায় সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি হতে পারেন। আর সংকেত না পেলেও কাজ করবে এই ৬ রাশির, কারণ বিরলতম যোগ কিন্তু তৈরি হবে তার ফলে। আমরা সকলেই জানি ১৪৪ বছর পর মহাকুম্ভ, তার সর্বশেষ স্নান কিন্তু এই শিবরাত্রিতে। এছাড়াও এই শিবরাত্রিতে আমরা দেখতে পাবো রাহু, শুক্র, বৃহস্পতির ঘরে বসে ভীষণভাবে শুভ ফল দেবে। এছাড়াও কিন্তু আ দ্বিগ্রহী রাজযোগ তৈরি করবে শনি, রবি এবং বুধ মিলে। এই গ্রহগুলো কিভাবে বসে ত্রিগ্রহী রাজযোগ করছে বুঝতেই পারছেন। শনি, রবি পিতা-পুত্র শত্রুতা, কিন্তু একই জায়গায় শত্রুতা তারা করবে না। এই প্রভাব অত্যন্ত শুভ ফল দেবে এই ৬ রাশির জাতক জাতিকাদের। এই নিয়েই আজকের আলোচনা। আমি অবশ্যই বলব যে এত ভালো যোগে শিবরাত্রির মধ্যে এই ৬ রাশির ভাগ্য বদলানোর একটা সুযোগ তারা পাবে। আর এই শিবরাত্রির আগে এই একটি সংকেতে দুর্দান্ত রেজাল্ট আসবে। ভাগ্য সম্পূর্ণ বদলাবে। কোটি টাকার মালিকও হতে পারে। এই নিয়েই আজকের আলোচনা। সবটাই বলব, বোঝানোর চেষ্টা করব। আর এই ৬টা রাশির উদ্দেশ্যে বলব একটা কথাই, এই আলোচনা কিন্তু জাস্ট আপনাদের অ্যালার্ট করা। যদি আপনারা এই আলোচনা শুনে সেইভাবে নিজেকে তৈরি করতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, আমার প্রত্যেকটা কথা আপনারা মিলিয়ে নিতে পারবেন। তাই আমি অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অবশ্যই আলোচনা করব। কি সংকেত সেটা বলব। তার আগে আমার সম্পর্কে একটু বলে নিই। যারা সরাসরি দেখা করতে চাইছেন তারাপীঠ এবং নদিয়া বীরনগর চলে আসতে পারেন। যারা বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন সেটা অনলাইন আপনারা ভয়েস মেসেজ বা লিখে হোয়াটসঅ্যাপে এসে বলতে পারেন। এখানকার কিছু প্রসেস সিস্টেম আছে, আপনাকে পাঠানো হবে। আপনি কমপ্লিট করবেন, ২৪ থেকে ৪৮ ঘন্টায় কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন, অনলাইন আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও প্রত্যেকের উদ্দেশ্যে আমি আমার বাৎসরিক যে অনুষ্ঠান বা পুজো, শিবরাত্রির দিন শিবরাত্রি বাবা ভোলেনাথের পুজো, ঠিক পরের দিন আমার জবা মা, এই মা কালী অমাবস্যা তিথিতে পুজো। এই দুটো দিনই দুটো যজ্ঞ আমি এর আগেও বলেছি, যেটা আমরা হোম করব। শিবরাত্রির দিন মহামৃত্যুঞ্জয় এবং বগলামুখী হবে কালীপুজোর দিন। এই যজ্ঞ দুটোতে যারা অংশগ্রহণ করতে চাইছেন ২৪ তারিখের মধ্যে যোগাযোগ করে নেবেন। নাম পাঠিয়ে যে খরচাটা হবে সেটাকে পে করে পে স্লিপ পাঠাতে হবে। এই যজ্ঞগুলো পার্সোনাল আপনার করাতে গেলে প্রচুর টাকা খরচ, এবং এর কবজ নিতে গেলে সেটাও প্রচুর টাকা খরচ। সেটা সম্ভব না অনেকের ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে সম্ভব, কারণ এটা অনেকে যখন করবে তখন এটা অবশ্যই আপনার খরচটা কমে যাবে। এছাড়া আর একটা কথা বলি, আমার প্রোগ্রাম যারা দেখছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী বা আমি যাদেরকে আমার ফ্যামিলি মেম্বার বলে ভাবি, প্রত্যেকের উদ্দেশ্যে বলব, আপনাদের সকলকেই আমন্ত্রণ রইল ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি আমার বাৎসরিক পুজো। যারা পারবেন অবশ্যই আসবেন। যারা পারবেন বলতে আশেপাশে যারা আছেন। আমার প্রোগ্রাম তো বহু দূর থেকে দেখে, তাদের তো সম্ভব না, তারা অনলাইন দেখতে পারবেন। যারা আশেপাশে আছেন আসাটা সম্ভব, আসতে পারেন, পুজো দেখবেন এবং মায়ের সামনাসামনি এসে আপনার মনের যত দুঃখ কষ্টর কথা বলবেন, অবশ্যই তার থেকে বেরিয়ে আসতে পারবেন এবং প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। আপনাদের সকলের উদ্দেশ্যে কিন্তু এই আমার বার্তাটা দেওয়া। এবার আসুন আজকের আলোচনা। এই মহাশিবরাত্রি বিরল যোগ, যে কারণে ৬ রাশির ভাগ্য বদলাবে, তার সাথে এই একটি যদি সংকেত পান শিবরাত্রির আগে, আজ থেকেই এর মধ্যে যদি সংকেতটা আসে,
তাহলে আপনি বুঝতে পারবেন আপনার দুঃখ কষ্টের দিন শেষ। আপনার সম্পূর্ণভাবে ভাগ্য বদলাবে ঈশ্বরের কৃপায়। কোনো রকম দোষ দোষী আপনার মধ্যে থাকবে না। তারপর আপনার জীবনের পরিবর্তন শুরু হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। আর যারা এই প্রোগ্রামটা দেখছেন, শুনছেন, যদি অ্যালার্ট থাকতে পারেন, অ্যালার্ট হতে পারেন, তাহলে কিন্তু আমার এই আলোচনাটা আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। অ্যালার্ট না থাকলে আপনারা এপ্লাই করতে পারবেন না। আর এপ্লাই না করলে রেজাল্ট আসবে না। এটা আমি কিন্তু সবসময় বলি। আপনার যদি মনে হয় এটা আমার রাশি, আমি সব পেয়ে যাব, তা কিন্তু নয়। আপনার রাশি মিলে গেল ঠিক আছে, আপনার তো এগুলো সুযোগ সুবিধা আসবে। গ্রহণ তো আপনাকেই করতে হবে। না ঘুমিয়ে থাকবেন টাকার বস্তা আসবে, কখনো না। এই অর্থটা আপনাকেই পরিশ্রম করতে হবে। সেটা ফাটকা থেকে হলেও আপনাকেই যেতে হবে। তাই আপনার ইচ্ছা যতক্ষণ না থাকবে ততক্ষণ কিন্তু কিছুই মিলবে না। আর আমি আপনাদের উৎসাহ বা আপনার ভালো-মন্দ সময়ের কথাটা জানানোর চেষ্টা করি। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। যে রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে এই ত্রিগ্রহী রাজযোগে এবং রাহু-শুক্র একটা শুভযোগ তৈরি করে আপনার সম্পত্তি বৃদ্ধি করবে। কারণ আমি সবসময় বলি ফাটকা দিয়ে থাকে রাহু, শুক্র। এরা কিন্তু দিয়ে থাকে। আবার এদিকে দেখুন শনি পিতা-পুত্র রবির সাথে কিন্তু ভালো ফল দেবে। সাথে আবার বুধ, তাতে বুদ্ধি আপনি সঠিকভাবে কাজে ব্যবহার করতে পারবেন। আর তার সাথে যদি সংকেতটা আসে বুঝতেই পারছেন কি হতে পারে। তাই আমি বলব অবশ্যই ভালোভাবে এই প্রোগ্রামটা শোনার পর আপনার জীবনে একটু এপ্লাই করুন। অর্থাৎ অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন কোনো না কোনো দিক থেকে আপনার জীবনের পরিবর্তন কিন্তু ঘটবে। ১ম যে রাশির কথা বলব বৃষ রাশি, দারুণ সময় থাকবে। এই বৃষ রাশির জাতক-জাতিকাদেরই কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে। কোটিপতি হয়ে যেতে পারেন যেকোনোভাবে। সেটা ফাটকা থেকে হোক বা অন্যান্য দিক থেকে হোক। শুধু অ্যালার্ট থাকাটা প্রয়োজন। অ্যালার্ট থাকলে আপনি কিন্তু বুঝতে পারবেন। এরপর কর্কট রাশি, দারুণ সময় কর্কট রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু থাকবে। কর্কট রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে আমি বলব যে সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি সম্পূর্ণ মিলিয়ে নিতে পারবেন। সিংহ রাশিও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সিংহ রাশির জাতক-জাতিকাদেরও এই আজ থেকেই যদি শিবরাত্রির মধ্যে সংকেতটা পেয়ে যান, ভাগ্যের চাকা ঘুরবে এবং আপনার যদি মনে হয় যে এই সংকেত তো আমি পাইনি, দরকার নেই। শিবরাত্রির মধ্যে যে বিরলতম যোগ তৈরি হবে তাতে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরবে। নানাভাবে সুযোগ সুবিধা পাবেন। দুদিকটাই কিন্তু আপনার জন্য ভালো। তাই অ্যালার্ট থাকুন, দেখুন কোনো না কোনো দিক থেকে আপনার জীবনে পরিবর্তন কিন্তু থাকবে। এরপর ৪ নাম্বার ধনুরাশি, দারুণ সময় থাকবে ধনুরাশির জাতক-জাতিকাদের। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার জীবনে কিন্তু আসবে। আর সবটাই কিন্তু আপনার ভালোর জন্য। তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা। এরপর ৫ নাম্বার মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের জীবনেও কিন্তু পরিবর্তন আসবে। মকর রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনি পাবেন। এই সুযোগ সুবিধাগুলো যদি কাজে লাগাতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আপনার জীবনে আসবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সর্বশেষ কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলব দারুণ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনেও কিন্তু পরিবর্তন আসতে চলেছে। নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আপনারও আসবে। আপনার জীবনে পরিবর্তন আসবে এতে কোনো সন্দেহ নেই। জাস্ট আপনাকে অ্যালার্ট থাকতে হবে। যতটা অ্যালার্ট থাকবেন ততটা জীবনে সাকসেস পাবেন। এবং এই যে ৬ টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই ৬ টা রাশির জাতক-জাতিকাদের অবশ্যই জীবনের পরিবর্তন ঘটবে। এই শিবরাত্রির যে শুভ যোগগুলো তৈরি হয়েছে, শুধু আপনার গ্রহণ করার অপেক্ষা। যদি আপনারা নিজের ভালো না চান, এই রাশি আমি বলতেই পারি আপনার কোনো কাজে আসবে না। যদি আপনার রাশি মিলেছে, আপনার মধ্যে সেই আগুন আছে, আপনার মধ্যে চেষ্টা আছে, আমার প্রত্যেকটা কথা মিলবে। কারণ এই বিরলতম যোগ অনেক কম পাওয়া যায়। তাই এই যোগটা কিন্তু অত্যন্ত শুভ এবং আপনার জীবনে আর পাবেন কিনা একটা সন্দেহের ব্যাপার আছে। এরপর যে সংকেতটার কথা বলব, সেই সংকেতটা হলো যদি আপনি ফলো করেন এই শিবরাত্রির আগে কোনো ষাঁড় আপনার বাড়িতে এসে ঢুকে গেছে বা কিছু খাওয়ার চাইছে, বেরোচ্ছে না, এসে শুয়ে পড়েছে, তাহলে কিন্তু অত্যন্ত শুভ সংকেত। শুধু তাই নয়, যদি আপনার কালো কুকুরও বাড়িতে আসে,
একদম কালো হবে, কোনো কালার থাকবে না। আপনার হঠাৎ অচেনা, চেনেন আপনি কখনো দেখেননি, বাড়িতে চলে আসলো। কুকুর বা ষাঁড় যদি আপনি দেখতে পান, এটা অত্যন্ত শুভ। এই সংকেতটা পাওয়ার সাথে, সাথে গোপন রাখার চেষ্টা করবেন। কাউকে বলবেন না। আর দেখুন আপনার ভাগ্যের কি পরিবর্তন ঘটে। আপনি আপনার এলাকার সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি হবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।